কিসের জন্য ইলেকশন কমিশনকে এই অভিযোগ করতে হলো আপনাকে? এই হরিশ মুখার্জি রোড মানুষের এলাকা, কোনো অভিষেক ব্যানার্জি সম্পত্তিত নয়। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি রেসিডেন্ট এলাকা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। ম্যাডাম, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও অফ অপোজিশন ইন ওয়েস্ট বেঙ্গল? বামেরা আপনাকে ক্যালকাটা সাউথের ক্যান্ডিডেট করেছেন। বালিগঞ্জ উপনির্বাচনে ইউ হ্যাড এ গ্রেট রেজাল্ট। ডু ইউ ফিল দ্য প্রেশার দ্যাট দেয়ার লটস অফ expectation from BAM workers, left workers, they are depending on you? এই টাইম হয়ে যাবে, প্রত্যেক দিন প্রচার চলছে। আমি কথা শুনলাম, আমি ভাবছি আই এম কাইন্ড অফ রিটেনিং এন্ড আমি ওই অ্যাপ্লাই করছি অন দ্য গ্রাউন্ড। When did you decide that you will come to the politics? নিখুঁত বাংলা বলার চেষ্টা করছেন, 2 বছর সময় চাইছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস 2 বছরও লাগবেন না, 2 মাস লাগবে। 2 মাসও আমার মনে লাগবে না। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। কালীঘাট থানার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে সরাসরি অভিযোগ করলেন বামেদের দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা হালিম বেগম। কিসের জন্য এই অভিযোগ? লোকসভা নির্বাচনের মুখে রাজনৈতিক দ্বন্দ্ব এবং তরজা যে পুরো মাত্রায় বহাল, অন্তত এই অভিযোগের কেন্দ্রবিন্দু থেকে এটা সুস্পষ্ট। আমার সঙ্গে দিদি আছেন। দিদি, প্রথমেই স্বাগত। এবং কিসের জন্য ইলেকশন কমিশনকে এই অভিযোগ করতে হলো আপনাকে? প্রথমে আমি সবাই ভিউয়ার্স কে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাই। আপনি যা দেখেছেন, যা ঘটনা ঘটেছে সকালে, তো হরিশ মুখার্জি রোডতে আমার ক্যাম্পেইন ছিল। তো এখানে একটু পুলিশ ইন্টিমিডেট একটু করতে চান। ওই সময় বলেছে কি এখানে 144 লাগু আছে। তো মেইন কোয়েশ্চেন এই আছে কি 144 কেন? এখানে তো কোনো কাশ্মীর, কোনো দঙ্গা ফসাদ চলে না। এখানে শুধু প্রচার চলছে, ভেরি শান্তিপূর্বক প্রচার চলছে, কোনো ঝামেলা, দঙ্গা, unlawful gathering of people. 144 মানে কি? Unlawful gathering of people. Permission নিয়ে ছিল, full permission, we had the full permission. তো এটাই একটু প্রশ্ন কি বিরোধী দল যা প্রচার এখানে চলছে, এত বাধা কেন, এত আউটরিচ কেন, এত অবস্ট্রাকশন কেন? এটাই হরিশ মুখার্জি রোড তো মানুষের এলাকা, কোনো অভিষেক ব্যানার্জি সম্পত্তিত নয়। তো এই ব্যাপারটা আমি ইলেকশন কমিশনতে কমপ্লেন দিয়েছি। আমি চেক করব কি রেসপন্স আমি পাবো। There is kind of security breach, মানে just because of that অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি রেসিডেন্ট এলাকা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। কাইন্ড অফ এটা কি আপনারা মনে হচ্ছে সিকিউরিটি ব্রিচ করেছেন বলে? No, how can it be a security breach? We had all the desired documents, we had all the desired permissions. It cannot be a security breach. Everybody knows it's a proper, legit organization that is campaigning in that area. So the police is telling us to, kind of take a round and kind of do a rain check on that area, and it is impossible. এতগুলো লোক আমি জিপতে ছিল, তো अगेन একটু আলাদা পুরো রুটটা চেঞ্জ করার অসম্ভব। আপনাদের পারমিশন ছিল? ইজ देयर এনি পুলিশ পারমিশন, অফিশিয়াল ফুল পারমিশন ছিল। তো এটাই অনেক সকালে অনেক হ্যারাসমেন্ট ছিল, অনেক আমি প্লিড করেছি পুলিশকে কি আপনি আমাকে যেতে চান, ফুল পারমিশন আছে। তো ইলেকশন কমিশন তে এটা আমি রিকোয়েস্ট করছি দ্যাট এখানে তো 2 সপ্তাহ হয়েছিল, নাও উই স্টিল হ্যাভ 2 months. So kindly see that it's a free and fair process, the whole electoral process, where the opposition candidates are allowed to function, and also they can do their campaigning in a democratic way. Madam, do you think that is the actual scenario of opposition in West Bengal? It's not only in West Bengal. We have seen the harassment of all opposition parties across India.
and West Bengal government ওই fascist মতো একটু replicate করছে ওই মডেল নরেন্দ্র মোদীর মডেল fascism এর ব্যাপার ওই মডেলই replicate করতে চান এখানে বলছে আমি ডেমোক্রেসিকে সুরক্ষা করব আমি সেকুলারিজম জন্য লড়াই দেব and all that but it doesn't apply here because it's the same fascism that we're getting to see where the opposition parties are being intimidated or they are trying to intimidate the opposition parties and they're trying to replicate this Narendra Modi model এখানে West Bengal তে বামেরা আপনাকে ক্যালকাটা সাউথের ক্যান্ডিডেট করেছেন বালিগঞ্জ উপনির্বাচনে ইউ হ্যাড এ গ্রেট রেজাল্ট ডু ইউ ফিল দ্য প্রেশার দেয়ার লটস অফ expectation from BAM workers left workers they are depending on you প্রেশার তো আছে প্রত্যেক ইলেকশন তে প্রেশার আছে লাস্ট ইলেকশন বাই ইলেকশন ছিল আমার প্রথম ইলেক্টোরাল ফোরে ছিল ওই সময় বি একটা প্রেশার ছিল কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি if the election was free and fair we would have won the election তো ওইখানে তো আমি গোল্ড সিলভার মেডেল পেয়েছি এখানে আমি আশাবাদী এখানে কি গোল্ড মেডেল পাবো and আমরা কমরেডস আমি অনেক পরিশ্রম করছি that a seat we will win and it will be good for democracy it shouldn't be like one party one rule one misrule happening democracy to practice kortei hobe na you can't be lecturing something in Delhi and applying the same model of fascism and undemocratic ways to hamper someone's electoral process এটাই আমি বলতে চাই না আপনার কনস্টিটিউশনে মানে there is a den of Trinamool Congress right মালা রায় ক্যালকাটা সাউথ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বাড়ি it's a kind of den মানে how can you manipulate this kind of votes to left so den তো আছে আমি this is quote unquote আমি ডেনটা আমি টার্ম ইউজ করি না আপনি বলছেন ডেন আছে as per statistics আপনি ঠিকই বলেছেন it is kind of like a stronghold যা বলা যায় stronghold কিন্তু পাল্টা যাচ্ছে if I'm not a fan of Smriti Irani I do not like that politician but কিন্তু আমি ঠিক আপনি দেখেছেন she broke that binary of Congress কিন্তু আমি কংগ্রেসকে my family has a soft corner for Congress from my parents' side, and I used to admire Rajiv Gandhi and all that. But binaries have been broken by absolute greenhorns. Kintu keno manusher ekটু চায় honest faces, younger faces, kono corruption charges নাই, kono danga fasad চায় না মানুষের, kono খুন খারাপি ভ্রষ্টাচার চায় না একটু চায় হেলথ কেয়ার জন্য একটু পরীক্ষা they want education জন্য একটু better facilities they want better health care for all they want a better sustainable living for everybody look at the environmental factors Kolkata is right now considered very polluted and একটু আপনি air index টা আপনি চেক করুন it is worrying and it can have very disastrous effects তো এই সবগুলো সমস্যাকে চেঞ্জ করতে হবে একটু পাল্টাতে হবে you are the first politician I interviewed that who talks about environment বড় concern environmental factors huge in the western countries এখানে কোনো politician এই ব্যাপারটা seriously they don't take it but I take it very seriously और मैं इसको बहुत seriously लेती हूँ and I want to do something for the environment air pollution is a big crisis right মানুষের একটু disease হচ্ছে বাচ্চাদেরকে disease হচ্ছে because of environment you see the level of the poisonous gases that come out from the cars Madam, don't you think that the characters of voters are changed because they believe in religion? There is a religious factor, BJP versus Trinamool, all depending on the religious codes and all, and voters are going on to it. আমি একটা কথা বলবো যে বিজেপি পুরো সময় একটু সাম্প্রদায়িকতার শাসন করে টিএমসি দুর্নীতি করে ফুল টাইম আপনি দেখেছেন ওর নেতারা
কোনো স্ক্যামতে incriminated আছে But scam. but madam, sorry to interrupt you, but as per statistic, more than 30% Muslim vote are the voters of TMC. এই তো বাইনারি তৈরি করেছে না টিএমসি কে বিজেপি এর কে হারানোর জন্য টিএমসি তে ভোট দিতে হবে এন্ড যা বাইনারি চলছে ফর সো মেনি ইয়ার্স আই ব্রোক দ্যাট বাইনারি ইন বালিগঞ্জ because আমি ভালো করে বিজেপি কে ডিফিট করেছি ভালো করে কংগ্রেস কে আমি ডিফিট করেছি and I was in the race to win that seat দুর্নীতি না ছিল we would have won the election তো এটাই টিএমসি লোক একটা ভয় দিচ্ছেন মানুষের বিজেপি আসছে আমাকে ভোট দো আর ওনার নেতা কি করেছে ইম্পর্টেন্ট বিলের সময় ওয়াকআউট ডিউরিং এনআরসিসি তো কোনো লাভ নয় ইউ নিড টু elect a leader, a representative who's vocal, who's vociferous, who can amplify your voice in the parliament. Etai manusher chai. So a person who can talk about policy matters, who can talk about issues in the parliament, not dummy candidates who are just asked to keep quiet. Right. Do you think that language is a barrier for kind of prochar? Because we are in Bengal. আমি তিন ল্যাঙ্গুয়েজ তে আমি বলতে পারি বাংলা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে there is more scope কে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি রিড এন্ড রাইট করতে I can read and write in Bengali. Yes. আমি নিউজপেপার পড়তে জানি আমি লিখতে জানি এই টাইম হয়ে যাবে একটু প্রত্যেক দিন প্রচার চলছে আমি কথা শুনলাম আমি ভাবছি I am kind of retaining and আমি ওইটা অ্যাপ্লাই করছি অন দ্য গ্রাউন্ড তো ভালোভাবে ইমপ্রুভ হয়েছে অনেক স্কোপ আছে আর ইমপ্রুভ হয়ে যাবে আস্তে আস্তে Have you taken any suggestion from Fuad Halim? Of course, he's my senior. আমি তো পুরো সময় কোনো অ্যাডভাইস নিচ্ছি কোনো সাজেশন নিচ্ছি You have a political background, your family is kind of historical family in Bengal. So how can you treat your family যে আপনার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে পলিটিক্সই করতে হবে আপনার কোনো এক্সপেরিয়েন্স ছিল কি যে আপনি পলিটিশিয়ান হবেন জাস্ট বিকজ অফ আমি 17 বছর আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল আমি সিনিয়র ট্রেনিং ম্যানেজার ছিল আমি বিপ্রোতে কাজ করেছি ওয়েবলতে কাজ করেছি অনেকগুলো আমি ইনফোসিস টেকনোলজি পুনেতে কাজ করেছি নানা রকম কোম্পানিতে আমি কাজ করেছি এই ট্রানজিশন একটু অর্গানিক ট্রানজিশন I would say I was in the corporate world for 17 years it's a fascism apni ja dekhechen 2014 I became very vocal about issues on different platforms and I've been on the national media on different debates on policy I used to follow it and governance tarpore ground movements te ami একটু কন্ট্রিবিউশন দিয়েছি এনআরসি এর সময় ফার্মার্স প্রটেস্ট সময় হিজাব ব্যানের সময় নানা রকম যা নীতি বিজেপি কমন ম্যানের উপর একটু দিয়েছে ওই বিরোধ সময় আমি অনেক কন্ট্রিবিউশন দিয়েছি when did you decide that you will come to the politics serious active it's politics not about and deciding. the candidate It's not about deciding to tell you honestly I was living my life bringing up 2 girls working I was training people on a pan-India basis communication so but I was very active with the civil society তারপরে পার্টি আমাকে অ্যাপ্রোচ করেছেন একটা বাই ইলেকশন আছে এগেইনস্ট বাবুল সুপ্রিয় আমি তো জানি আপনি খুব ভালো ফাইট who called you past that time the local comrades had called me up comrade Mohammed Salim had called up comrade Biman Basu had called up Shurjo Kanto Mishra had called up all the seniors had called me up so they asked me if I can stand it was a very tough call considering that I have been part of politics আমি রাজনীতি করেছি but as a activist কোনো electoral ফোরেতে আমি তো পার্টিসিপেট করিনি তো প্রথমে it was the first time I took it as a challenge मैंने चुनौती का लिया कि चलिए मैं देखती हूँ पार्टी की जरूरत है let me see if I can put up a good fight এই জন্য আমি ইলেকশন ফাইট করেছি 2002 তে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি
অনেক ভালো হয়ে যাচ্ছে ইফ আই উড হ্যাভ ওয়ান ইট, কিন্তু এখানে আমি আশাবাদী যে সাধারণ মানুষ আমার ক্যান্ডিডেটকে পছন্দ করবে, আমাকে আশীর্বাদ দেবেন, আমাকে সুযোগ দেবেন। সি আই এম আর্মি ভেটারেন্স ডটার। আমার বাবা সেনাতে লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার করলো, তারপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল। তো আমি কলকাতায় জন্মেছি, মিলিটারি ব্যাকগ্রাউন্ডে প্রত্যেক 2 বছর 3 বছর নানা রকম জায়গাতে আই ওয়াজ ব্রট আপ। কমান্ড হসপিটালতে আমি জন্মেছি। ম্যারেজের পর আই কেম ব্যাক টু কলকাতা। তো আমি কলকাতায় নেই, কলকাতার বৌমা। But because I've had such a cosmopolitan upbringing, brought up all over India, and Amar Baba was posted as the defense attaché of India to Saudi Arabia, Yemen, and Kuwait. 11th, 12th, আমি Indian Embassy School, International Embassy, তে পড়াশোনা করেছি। Class 10th, I was in a boarding school, Lawrence School, Loveday. তো আমার ব্যাকগ্রাউন্ড অনেক cosmopolitan, and I feel কি আমি 3 ল্যাঙ্গুয়েজতে আমি বলতে পারি, আমি পড়তে পারি। 4 ল্যাঙ্গুয়েজেস, সরি, নট 3 আমি ইংলিশতে বলতে পারি, লিখতে পারি, অনেক ফ্লুয়েন্ট আছি। আমি হিন্দি বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন হিন্দি। আই এম ফ্লুয়েন্ট ইন উর্দু, আই এম ফ্লুয়েন্ট ইন হিন্দি, ইংলিশ। আই ক্যান রিড এন্ড রাইট ইন বাংলা, and I'm trying to get better. And হয়ে যাবে, আপনি আমাকে 2 মাস টাইম দিন, একটু আমি ফাটাফাটি আমি বলবো। But you know, Mohamitra had a political, a corporate background before coming to the politics, and you had the same thing. So, what do you think? What is the difference between corporate world and the political scenario? এত ডার্ট আমি দেখেছি পলিটিক্যাল ওয়ার্ল্ডে কি এনিমিস হয়ে যাচ্ছে, মানুষের প্লটিং চলছে, এইরকম চলছে, এই ব্যাপার চলছে। ইট ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড, এটাই আমি বলবো। ইফ ইউ আর একটু thick skin, একটু you need thick skin, thick right? skin to Right. kind Absorb. of just negate the trolls and just continue with the fight. So if you keep getting affected by every troll who's trolling you, আপনি বাংলা বলতে জান না, আপনি এই করতে, এই করতে হবে, এই করতে হবে, মাথা ঘুমে যাবে। তো একটু কাজের ব্যবস্থা আপনি অ্যাটেনশন দিন, আপনি ওই আপনার কি আছে জার্নিতে আপনি অ্যাটেনশন দিন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই পুরো সময় আগে আপনি ভাবনা চিন্তা করবেন এই ট্রোল হচ্ছে, ওই ট্রোল হচ্ছে, তো আপনার মাথা খারাপ হচ্ছে। When did you came to know that you are a candidate of this kind of Lok Sabha Nirbachan? High voltage Lok Sabha Nirbachan? Actually, who called you first that your name has announced? No, actually, some my young comrades from FY announced me. Congratulations, comrades. So আমি ওখানে গোয়াতে ছিল মেয়ের সঙ্গে, আমার বড় বোন একজন নেভেল অফিসার, সে ম্যারিড হ্যাঁ। তো I went to visit her. She had a small surgical procedure. তো আমি গোয়াতে ছিল, রাত্রি বেলা আমাকে একটু মেসেজ ছিল, এই ডিসকাশন চলছে, আপনার নেম নমিনেট হচ্ছে। So I was like, so then the senior leadership called me up that আপনি তৈরি করবেন, get ready for the big fight. There are lots of people who coming from the different field, like উষসী চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনার র্যালিতে জয়েন করেছেন, শামিল হয়েছেন। এটা কি এক্সট্রা একটা ভালো লাগা ক্রিয়েট করেছে, এবং তাদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে আপনার? মানুষের খুব ভালো রেসপন্স দিচ্ছেন, কেন ইটস নট লাইক আ হার্ড পার্টি ফেস, একটু আলাদা এক্সপিরিয়েন্স আছে, একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে, একটু প্রোগ্রেসিভ থিঙ্কিং আছে। এন্ড মানুষ এটাই তো চায় কি প্রগতি হোক, উন্নতি হোক, চাকরি চায়, মানুষের কোনো দাঙ্গা ফাসাদ দেখতে চায় না, লোক তো উন্নতি চায়, একটু বিজনেস regarding the business and jobs and employment and health and environment, they're more bothered about these things, not about that you have to speak and look a certain path. You have a family relation with Nasiruddin Sahab. Is there any conversation after declaring your name as a candidate? Yeah, of course. So
ওনার আমার বাবার ছোট ভাই। আমার বাবার নাম লেফটেন্যান্ট জেনারেল জমিরুদ্দিন শাহ। আমার বাবার বড় ভাই নাম আছে জহিরুদ্দিন শাহ। ছোট সব থেকে ছোট नसीर अंकल नसीर चाचा नसीरुद्दीन शाह। 3 ভাই, কোনো বোন নয়। कुछ बात हुआ उसका साथ आपका? हाँ, क्या बोला? ऑल द बेस्ट, আমাকে আশীর্বাদ দিয়েছে ভালো করুন, ভালো রেজাল্ট পাবেন, ভালোই হবে। Is there any plan that you will come এখানে to দেখা join যাবে, এখানে একটু অসুস্থ, একটু ব্যস্ত भी আছে, একটু দেখা যাবে। Madam, my last question is that if you win this election, that is a very predictable question. আপ দক্ষিণ কলকাতার জন্য কি করবেন? বিকজ কলকাতা ইজ সিটি অফ জয়, অলমোস্ট সাজানো গোছানো। পলিউশন ইজ এ প্রবলেম। হ্যাভ ইউ ফাইন্ড এনি আদার প্রবলেম দ্যাট ইউ হ্যাভ টু ডু this kind of job? Author Dominic Lapia বলেছেন কি কলকাতা সিটি অফ জয়, রাইট? তো সিটি অফ জয় আছে, এটাই একটু প্রকাশিত করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড। দিস ইজ রিয়েলি দ্য সিটি অফ জয়, where and people electing me would be very symbolic. That আমি দঙ্গা ফসাতে আমি বিলিভ করি না, আমি কমিউনালিজমতে আমি বিশ্বাস দিচ্ছি না, কোনো আউটসাইডার নয়, ইনসাইডারই। কোনো কলকাতার মেয়ে, কলকাতার বৌমা, এডুকেটেড প্রোগ্রেসিভ লিডারকে আমি ইলেক্ট করেছি টু রিপ্রেজেন্ট কলকাতা, হু হ্যাজ এ কসমোপলিটন আউটলুক। একটু ভালো মেসেজ একটু দিয়ে যাবে। কিন্তু কেন আমার বাবা সেনাইতে ছিল, হি ইজ এ 71 ওয়ার ভেটারান। আমি যুক্তি মোধার সন্তান, as they say in Bangladesh, because he fought for the independence of Bangladesh in the 71 war against Pakistan. তো আমি সেনারে জেনারেলের সন্তান, আমাকে আপনি সুযোগ দিন, আমাকে আশীর্বাদ দিন, দোয়া দিন, এই ভালোভাবে আমি কাজ করতে চাই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। নিখুঁত বাংলা বলার চেষ্টা করছেন, 2 বছর সময় চাইছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস 2 বছরও লাগবেন না, 2 মাস লাগবে। 2 মাসও আমার মনে লাগবে না, 2 সপ্তাহে she modifies it very well। এবং কোন একজন রাজনীতিবিদ পলিউশন নিয়ে কথা বলছেন, গাড়ির নিচে ছুটে গেছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা বোঝার চেষ্টা করছেন, বলছেন পলিটিক্সটা নোংরা, তিনি বদলাতে চান। আমার মনে হয় রাজনীতিবিদ এরকমই হওয়া উচিত, যে রাজনৈতিক ইকোসিস্টেমটা বদলাতে চান। এবার বাকিটা আপনাদের হাতে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।